নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর তেলেপিয়া মাছ নিয়েছি। দেখুন, মাছগুলি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ রান্না করার জন্য এখানে আলু, বেগুন আর টমেটো নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে এখানে জিরে বাটা আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা নিয়েছি। প্রথমে আমি মাছগুলি নিয়ে মাছের মধ্যে এবার আমি প্রথমে হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মেখে নিচ্ছি। যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আমার কিন্তু এখানে মেরিনেট করা হয়ে গেছে। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে মাছগুলিকে লালচে কালার করে ভেজে নেব। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাবেন। ভালো করে উলট পালট করে দিয়ে এবার মাছগুলিকে সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। এবার উঠিয়ে নিচ্ছি। আজকে তেলেপিয়া মাছগুলি একদম ছোট মাঝারি সাইজের। তো আমি এখানে দুটো মাছের মাথা আর লেজা দিয়ে রান্নাটা করছি। এখানে বেগুনগুলিকে ওই তেলের মধ্যে, কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু হলুদ, একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব বেগুনগুলি। একটু সময় ঢাকা দিয়ে নিলাম। তো একটু সময় পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে বেগুনটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে এবার আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লালচে কালার করে ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছি, মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দেব। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আমি বেটে রেখেছিলাম। আলু আর টমেটোটা ফোড়নের সঙ্গে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণটা একবারে দিয়ে দিলাম। মশলা আলু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। চুলা আঁচটা এই পর্যায়ে একেবারে লোতে রেখেছি। এবার কিন্তু আলু আর মশলা ভালো করে কিন্তু কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা যখন বলকটা আসবে তখন এখানে আমি মাছগুলি দিয়ে দিলাম। সিম্পল একটা রান্না বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না। আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে 5-6 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। আর এই পর্যায়ে এখানে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন। এখানে আমি বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা আমি পরে দিয়েছি, যেহেতু বেগুন নরম তাই প্রথমে দিলেই কিন্তু গলে যাবে। তো এখানে আমি বিলিতি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো দুর্দান্ত স্বাদের এই দারুণ একটা রেসিপি রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।